হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে বেড়াতে চলে এসেছি মোহনাতে। আজকে এই মোহনার মার্কেটটাই তোমাদেরকে ঘুরে দেখাবো। এই মার্কেটে থাকছে ইলিশ, অক্টোপাস, এমনকি অনেক রকমের শুকনো মাছ। তো আর সাথে আমরা এই মোহনার থেকে কিন্তু আমরা মাছও ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রচুর মজা হতে চলেছে গাইজ, দেখো তাই ভিডিওটা। रोम रोम भाइयों গাইজ এখন আমরা সবাই মিলে যাচ্ছি মোহনাতে। অটো ভাড়া করে নিয়েছি আর হোটেল থেকে আমরা বেরিয়ে একদম যাচ্ছি মোহনা সোজা। গাইজ দীঘা বেড়াতে এসে এখন যাচ্ছি আমরা সবাই মিলে মোহনাতে, ঠিক আছে। গাইজ দীঘা বেড়াতে আসতে কিন্তু আজ নিয়ে আমাদের দুদিন হচ্ছে। তো আজকে আমরা যাচ্ছি মোহনাতে। তো দেখতে পেয়েছি আমরা এখন অটোতে করে যাচ্ছি। এই সামনে ওল্ড দীঘাটা পার করলাম আর এখন অটোতে করে যেতে হবে কোনো 20 মিনিট রাস্তা। চলো যাই, ভিডিওটা দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি গাইজ এই মোহনাতে। তো এটা দেখতে পাচ্ছে মার্কেটটা পুরো মাছ আর মাছ। সব বিক্রি করছে কাঁকড়াগুলো, ওদের অনেক বিক্রি করছে, ফ্রাই করে দিচ্ছে। চলো একটু ভেতরে যাই, গিয়ে দেখাই। গাইজ সামনে কিন্তু অনেক রকমের মাছ রাখা আছে, কিন্তু এর মধ্যে আমি কিছু মাছেরই নাম জানি, তো সেইগুলোকে তোমাদেরকে বলছি। দেখো সামনে কিন্তু অক্টোপাস আছে আর এখানে কিন্তু চিংড়ি আছে আর পাশে কিন্তু ইলিশ মাছ আছে। এই তিনটেরই নাম জানি, বাকি কিন্তু মাছের নাম জানি না। তোমরা যদি জানো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এই মার্কেটটা কিন্তু অনেকটাই বড়, দেখতে পাচ্ছ খালি মাছ আর মাছ। এখানে কিন্তু তুমি খুবই সস্তা রেটে কিন্তু মাছ পাবে। ইলিশ মাছ দেখতে পাচ্ছ খুবই অল্প দামে পাবে। তো গাইজ এখন চলো তোমাদেরকে একটু বিচের ধারে নিয়ে যাই। বিচে যাওয়ার সময় কিন্তু আমরা সবাই মিলে দেখতে পেলাম শুকনো মাছ। এখানে করে কিন্তু অনেক শুকনো মাছ বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ। এই দেখো এই পাশে কিন্তু শুকনো মাছ আছে আর এখানে কাঁকড়া আছে, দেখতে পেলে কাঁকড়া। আর আমার ডান পাশে কিন্তু অনেক শুকনো মাছ আছে, দেখতে পাচ্ছ। এই শুকনো মাছগুলো কিন্তু এখানে বিক্রি হয়। আমরা নাকে রুমাল দিয়ে এখন যাচ্ছি, কিন্তু দাদু এখানে করে শুকনো মাছগুলো বিক্রি করছে কীভাবে, সবই বিক্রি হয়ে যায় মনে হয়, আশা করি। তো এখন দেখতে পাচ্ছ কিছু মার্কেট বন্ধ আছে, সকালে কিন্তু পুরো মার্কেটটাই খোলা থাকে। এই মার্কেটে কিন্তু প্রচুর ভিড় হয় আর আমরা এখন যাচ্ছি। দেখো এই মার্কেটে কিন্তু প্রচুর পরিমাণে মাছের শুটকি, যেটা বলছে মাছের শুটকি পাওয়া যায়। তো প্রচুর গ্যাস করবে নাকি, তো রুমাল দিয়ে এসো। বাই চান্স রুমালটা নিয়ে আসেনি। এই হচ্ছে সেই বিচ গাইজ, এই হচ্ছে সেই মোহনার বিচ। তো এখন আমরা যাব শেষ প্রান্তের দিকে, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রচুর পরিমাণে স্রোত বইছে, দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে স্রোত। দেখো আওয়াজ দেখতে পাচ্ছ কেমন আওয়াজ, আর হাওয়া বইছে, দেখতে পাচ্ছ হাওয়া। গাইজ এই মোহনাতে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া বইছে, দেখতে পাচ্ছ, কারণ স্রোত আছে সেজন্যই হাওয়াটা বইছে। আর চলো তোমাদেরকে একটু আমরা শেষ প্রান্তে গিয়ে দেখাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, আমরা শেষ পর্যন্ত যাচ্ছি। প্রচণ্ড ভাই গাইজ স্রোত, প্রচণ্ড স্রোত বইছে। এখানে করে যে কেউ যদি পরে আর উঠতে পারবে না। ও ভাই দেখতে পাচ্ছ গাইজ, হ্যাঁ ঠিক আছে। গাইজ এখানে করে প্রচুর পরিমাণে স্রোত বইছে, দেখতে পাচ্ছ, আর কি পরিমাণে হাওয়া। এখন তুমি তুলে যাচ্ছিল। এখন আমরা দেখতে পাচ্ছ এই মিডিল রাস্তাতে এখন পৌঁছে গেছি। এই পাশটা হচ্ছে সেফ জোন, আর আমরা যে পারে যাচ্ছি এখন ওটা একটু ডেঞ্জার জোন হিসাবে ধরা হচ্ছে, কারণ এখানে করে বেশি পরিমাণে স্রোত বইছে। আমরা কিন্তু যাতা করে কিন্তু চলে আসলাম এই পারে। আমরা এখন শেষ প্রান্তের দিকে পৌঁছাতে এখন সময় লাগবে। তো কাকা মাছ হচ্ছে, তো দেখতে থাকো। আর মাছটা কিন্তু আমরা পেয়েছিলাম এই স্রোতের মাধ্যমে, দেখতে পাচ্ছি স্রোত যেহেতু চলে আসছে এই উপরে উঠে। আমরা যাচ্ছি এখন শেষ প্রান্তে, ঠিক আছে। আর দেখো কি পরিমাণ এখানে ঢেউ বইছে। ওইধারে যাস না, একটু এধারে থাকিস, ঠিক আছে গাইস। দেখতে পাচ্ছ আমরা এখন এই পাশে চলে এসেছি, পুরো শেষ ভাগে চলে এসেছি। আর এই ধারে দেখো কি পরিমাণে ঢেউ উপরে উঠে পড়ছে, উপরে উঠে পড়ছে। দেখো
গাইজ বলতে গেলে কিন্তু আমি হাফ প্যান্টটা পরে আসতে ভুলে গেছি। আর এই ধারে প্রচণ্ড পরিমাণে স্রোত, আমি জানতাম না যে এরকম স্রোত বইবে। আর ওই দূরে দেখতে পাচ্ছ জাহাজগুলো। ঠিক আছে গাইজ, এখানে কিছু ফটো শ্যুট করছি। গাইজ তোমরা যদি এখানে তো আসতে চাও অবশ্যই হাফ প্যান্ট পরে এসো। আর গাইজ ঠিক আছে। তো গাইজ দেখতে পেয়েছো একটা মাছ কিন্তু এই শীতের মাধ্যমে আমাদের পায়ের কাছে এসে পড়লো। আর এই পুরো সেই মাছটা দেখো, এই মাছটা কিন্তু ফোলে, ঠিক আছে, বাতাস নেয় আর ফোলে মোটা হয়। তো এখন এই মাছটাকে এখন আমি ছেড়ে দেবো, দেখতে পাচ্ছ। আর এই ধারে লাল কাঁকড়া দেখতে পাচ্ছ, একটা লাল কাঁকড়া, মাছটাকে আমি ছেড়ে দিচ্ছি জলে। এই ছিল গাইজ আজিকার মোহনার ব্লগ ভিডিও। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। তো সবশেষে আমরা কিছু কেনাকাটা করলাম আর এখান থেকে বিদায় নিলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, তখন জন্য বাই।